সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুসাল্লিয়ান ইকরাম, দৌলতনাথ থেকে আগত মেহমানদের ও মুসাল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সুবহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের কাছে এই অত্যন্ত কঠোর অবস্থায় হাজার হাজার মুসল্লিকে বাছাই করে আমাদেরকে আপনাদেরকে যারা আসতে পেরেছি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা সকলে জ্ঞাপন করতেছি। আমার সকল বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিঈন আযম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের কাছ থেকে একটা আয়াত অংশ তেলাওয়াত করেছি। সেই আয়াতটা আসলে তেলাওয়াত করেছিলাম রাসূল কামা হাক্কাহু যাকাত আলাইনা হওয়ার কারণে একই আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিল। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর কোন ধরনের স্বার্থ ছাড়া শুধুমাত্র নিবন্ধী মিললেন। আল্লাহ বলেছেন এই কারণে আল্লাহকে রাজি করার জন্য, রাজাই অবলম্বন করার জন্য তিনি মানুষদের উপর ফরজ করে দিয়েছেন হিজ্জুল বাইত, পবিত্র কাবা শরীফের হজ। মান ইসতাতাআ ইলাইহি সাবিল, সবার উপর সামর্থ্য যার উপর আছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর এই আয়াতটি হজকে যারা অস্বীকার করে তাদের জেল রাখা উচিত। তাদের বুঝা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার নামাজ, হজ, কুরবান ইত্যাদি নিয়ে আল্লাহ তার কোনো প্রয়োজন, তিনি সমগ্র বিশ্ববাসীকে অনেক ঘুরতে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুম